সুব্রত দাদা, কখন জানতে পারলেন যে প্রার্থী হয়ে গেছেন এই কেন্দ্রে এবং তারপর থেকে কেমন ফিলিংস হচ্ছে? আমি এই টিভিতে এখনই জানতে পারলাম যে প্রার্থী হিসেবে ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতি আছেন মাননীয় অমিত শাহজি, প্রত্যেকেই আমার নামকে সিলেক্ট করেছেন এবং অবশ্যই বালুরঘাটের যারা লোকাল বিজেপি নেতৃত্ব আছে প্রত্যেকেই সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। তো সেটা জানতে পারলাম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি বিজেপি কর্মী যারা এই লোকসভা অন্তর্গত এবং যারা এই লোকসভার সৈনিক, দলের একান্ত সৈনিক, সেই সমস্ত সৈনিকদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার নাম প্রস্তাব করার জন্য। এবং আমরা আশাবাদী এবং আমি অত্যন্ত আশাবাদী যে দেশের লোক তো ঠিকই করে নিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তার এই পথকে সুগম করার জন্য বালুরঘাট লোকসভা কেন্দ্রটি আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেব বিজেপির পক্ষ থেকে। অনেক নাম নিয়ে একটা জল্পনা উঠেছিল, সেক্ষেত্রে আপনি রাজনীতি থেকে একদম অন্য জগতের লোক, তো সেই জায়গায় কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে হচ্ছে? রাজনীতি থেকে অবশ্যই আমরা রাজনীতিতে ছিলাম না, কিন্তু মতাদর্শগতভাবে বিজেপির সাথে সেই মতাদর্শতেই বিশ্বাস করতাম যে মতাদর্শতে বিজেপি চলে এবং বহুদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে সেই মতাদর্শের উপর ভিত্তি করে কাজ করে গেছি। বালুরঘাটের লোক আমাকে চেনে, দেখেছে, বন্যার সময় আমার কাজ দেখেছে। আশা করি যে সামাজিক সংগঠনগুলোর হয়ে আমি কাজ করেছিলাম, তো সেই জন্য আমার খুব একটা নতুন কিছু মনে হচ্ছে না, কারণ রাজনীতিও সমাজকে নিয়ে কাজ করা এবং শিক্ষাও সমাজের একটা পার্ট। আমি সেই বাইরের কোনো লোককে নয়, বালুরঘাটের লোক বালুরঘাটের লোককেই দায়িত্ব দেবে। তাহলে এই মুহূর্তে আপনি ইঙ্গিত কি করছেন, যারা বাইরে থেকে কেউ এসে ভোট চাওয়ার এই বিষয়ে কোনো ইঙ্গিত আছে? ইঙ্গিত আপনারা সকলেই জানেন বা বুঝে নিতে পারেন যে বালুরঘাটের যে ইস্যুটা বারবার উঠছে যে বালুরঘাটের সাংসদ, তাকে বালুরঘাটে দেখা যায় না, তাই নিয়ে বালুরঘাটের সমস্যা নিয়ে অতটা চিন্তিত নন বলে মনে হয় এবং তিনি বালুরঘাট লোকসভাতে বিগত তার টার্মে কতবার এসেছিলেন সেটা একটা কোশ্চেন মার্ক এবং বন্যার সময় তিনি কোথায় ছিলেন সেটা একটা বিরাট বড় প্রশ্ন। তো সেই জন্য আশা করছি বালুরঘাটের লোক, মানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত লোক, তারা এমন একজনকে চাইবে যে এই বালুরঘাটেরই মানুষ এবং বালুরঘাটকে রিপ্রেজেন্ট করবে দিল্লিতে, বালুরঘাটের মানুষ হয়ে, কলকাতা থেকে বা বাইরে কোথা থেকে উড়ে আসা জুড়ে বসা পাখি হয়ে নয়। আপনাকে কেন ভোট দেবে এই কেন্দ্রের মানুষ? আমার যেটা মনে হয় বালুরঘাট শিক্ষা সংস্কৃতির জায়গা, তো আমার মনে হয় আমি যথেষ্ট শিক্ষিত একজন লোক সেদিক থেকে, এবং যেহেতু বালুরঘাটের ছেলে আমি, সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমার এটা মনে হয়েছে যে বালুরঘাটকে আমি চিনি, মানে বালুরঘাট লোকসভা কেন্দ্রকে আমি চিনি, বালুরঘাট শহরকে চিনি, আশেপাশের শহরগুলো বর্তমানে যে মিউনিসিপ্যালিটিগুলো হয়েছে তাদেরকে চিনি এবং প্রত্যেক জায়গায় আমি যেমন বলতে পারি কনফিডেন্টলি যে বালুরঘাটের প্রত্যেক পাড়ায় এবং বালুরঘাটের প্রত্যেকটি বিধানসভায় কিছু লোক আছে যারা আমাকে প্রার্থী হওয়ার আগে থেকে আমাকে নামে চেনে। তো এই যে পরিচিতি, এই পরিচিতিটা হয় আমাকে বালুরঘাট লোকসভা কেন্দ্র জিততে সাহায্য করবে বলে মনে হয়।